আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে কিভাবে আপনি ভোটার স্লিপ নাম্বার বের করবেন এবং এই ভোটার স্লিপ নাম্বার অথবা ক্রমিক নাম্বার লিখে আপনি ভোট কেন্দ্রে গেলে সামনে কিন্তু 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে ভোট হবে। তো অবশ্যই কিন্তু আপনি ভোট দিতে পারবেন সবার আগে। কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি ভোটার ক্রমিক নাম্বার বের করবেন এবং ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন, তো অবশ্যই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো হাতে কলমে। তো অবশ্যই এর জন্য আমাদের একটা অ্যাপস লাগবে। এটা হচ্ছে সেই অ্যাপস। এটা আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটা লিখে সার্চ করলেই অ্যাপসটা পেয়ে যাবেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো এই অ্যাপসটা আমরা কী করব, ডাউনলোড করার পরে এটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে চলে আসবে কি ইংলিশ এবং বাংলা। আমরা বাংলা করে দেখাচ্ছি, আমরা এখানে বাংলায় ক্লিক করে দেব। তো বাংলায় ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে লেখা আসছে কি দেখেন, এখানে লেখা আসছে কি দেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর লেখা আছে কি জাতীয় সংসদ নির্বাচন। আমরা এখানে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার কেন্দ্র কোনটা, আপনার স্লিপ নাম্বার কত, ক্রমিক নাম্বার কত, সব বের করবো। এখন দেখেন এখানে আমরা কী করব, আপনি এই নির্বাচনের জন্য আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। এখানে লেখা আছে কি বিস্তারিত, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কি লেখা আছে এনআইডি নম্বর এবং লেখা আছে কি জন্ম তারিখ। আমরা এখানে কি দেব, এনআইডি নম্বর। আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। তো আমার এনআইডি নম্বর দেওয়া হয়ে গেল। এখন আমরা দেবো হচ্ছে কি ডেট অফ বার্থ অথবা জন্ম তারিখ 2003 জুলাই 2 তারিখ, জুলাই 2, এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ। তো আমরা এখানে কি দিলাম, এখানে দিলাম হচ্ছে এনআইডি নম্বর, এরপর দিলাম হচ্ছে জন্ম তারিখ। দেওয়ার পরে নিচে লেখা আছে কি যাচাই করুন, এখানে একটা ক্লিক করে দেই। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু দেখেন এখানে এই যে চলে আসলো কি আপনার নির্বাচনী এলাকা, আপনার ভোটার নং অর্থাৎ ভোটার সিরিয়াল নাম্বার কত এটা দেখাচ্ছে এটা। আর এখানে রয়েছে কি আপনার ভোটিং ক্রমিক নম্বর রয়েছে হচ্ছে এত, এবং কেন্দ্রের নাম আপনার কেন্দ্র দিগলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দিগলগ্রাম, কেন্দ্রের ঠিকানা দিগলগ্রাম। আপনি কিন্তু এখানে গুগল ম্যাপসের সাহায্যে ডিরেকশন কিন্তু পেতে পারেন। আপনি যদি কেন্দ্র না চেনেন তাহলে কিন্তু এখানে আপনি গুগল ম্যাপসের সাহায্যে হেল্প নিতে পারবেন। এই যে লেখা আছে কি দিক নির্দেশনা, এখানে ক্লিক করে কিন্তু আপনি রাস্তা দেখতে পারবেন খুব সহজেই। আমাদের কিন্তু এখানে একটা কেন্দ্রের ফটো দেওয়া রয়েছে, যাতে জনগণের চিনতে সুবিধা হয় এজন্য একটা ফটো দেওয়া রয়েছে। এবং আপনার আসনে কয়জন প্রার্থী আছে এবং কি কি প্রতীক রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আছে কি এই যে সিরাজগঞ্জ 4 আমাদের আসন হচ্ছে কি সিরাজগঞ্জ 4 আসনে এখানে কয়জন প্রার্থী আছে সব প্রার্থী দেখাচ্ছে এবং এখানে প্রতীকগুলো দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে প্রার্থী রয়েছে কয়জন, 3, 4, 5টা। আমাদের এখানে প্রার্থী রয়েছে হচ্ছে 5 জন এবং আমাদের আসন হচ্ছে কি সিরাজগঞ্জ 4। এই সিরাজগঞ্জ 4 আসনের মধ্যে কিন্তু 5 জন প্রার্থী রয়েছে, নাম ঠিকানা সব আমরা দেখতে পারবো। তো এইটা হচ্ছে কি আমাদের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপসের মধ্যে সব কার্যক্রম। এভাবে এই অ্যাপসের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ভোটার সিরিয়াল নম্বর, ভোটার ক্রমিক নম্বর, আপনার আসনের ঠিকানা এবং আপনার আসনের প্রার্থীদের সব কিছু দেখতে পারবেন। আপনার কেন্দ্রের সম্পর্কে সব কিছু দেখতে পারবেন খুব সহজেই। অবশ্যই বুঝে গেলেন যে এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপস দিয়ে কীভাবে কী করতে হবে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।